বিবেকানন্দের উচ্চতায় শুধু নিয়ে যাবো না, বিবেকানন্দকে ছাপিয়ে যাবো। সেই উত্তরাধিকারের ছবির ওপরে যুবরাজ লিখে দিয়ে বিবেকানন্দর বাড়ির সামনে বিবেকানন্দের ছবির ওপরে লাগিয়ে দিচ্ছে। তৃণমূল যদি অপরাধী হয় সেখানে কি করে পুলিশ তদন্ত করবে? আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে 27 দিনের ভোট পরবর্তী হিংসায়। 2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন, আর কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন, ফাইল কেটে নেওয়া মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস আর নেই। উনি বাড়িতে বাড়িতে মাইক লাগিয়ে প্রত্যেকের জানলা দিয়েও যদি কর্মীদের পাঠিয়ে দেন এই বক্তব্য দিতে, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের যে আচরণ, সেটা মানুষ অনেক কাছ থেকে প্রত্যক্ষ করে। এখানে যে সরকার আছে, সরকার বলে এখানে কিছু নেই। খালি দিনক্ষণের অপেক্ষায় কবে ওখান থেকে এই আনুষ্ঠানিকভাবে অন্য একটা সরকারের কোনো মুখ্যমন্ত্রী গিয়ে বসবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? ক্রিমিনাল অফেন্স, এটা হয় না, হতে পারে না। কাকে আড়াল করছেন? দুর্নীতির অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকে, অনেক সময় দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নিয়ে আসা হয়, এগুলো আমাদের প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত আইনানুগভাবে, অন্তত বিশেষ করে যে মামলা তদন্ত করছিলেন, প্রতিষ্ঠিত হয়নি, শিলমোহর লাগেনি। কিন্তু মুখ্যমন্ত্রী ছিনতাই করে তো নিজেই এই অপরাধীদের অপরাধ সম্পর্কে, তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটার উপর শিলমোহর লাগিয়ে দিলেন। এরপরে কি কোনো নৈতিক অধিকারে যে সরকারটা পশ্চিমবঙ্গে টিকে থাকার? আর সরকার তো নেই, সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল, সেই সংস্থার একজন কর্মচারী, একটি অল্প বয়সী কর্মচারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন। তাটা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তরালভাবে আরেকটা সরকার পরিচালনা করা, এটাই তো শুধু অনৈতিক নয়, এটা তো অসাংবিধানিক। এটা সাংবিধানিক সংকট নয়, এটা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা। 2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন, যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন, এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে। এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডেড, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। ভারত কেন্দ্রে যে সরকার চলছে সেটা ভারত সরকার, আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং সরকারের নিজস্ব স্টাইল অফ ফাংশনিং আছে, সরকারের নিজস্ব অবস্থান আছে। সরকার বিষয়টা বলবে, সেটা আপনি সরকারি কোনো মুখপাত্রকে জিজ্ঞেস করতে পারেন। আমরা দল হিসেবে যেটা মনে করছি সেটা আমরা বলেছি, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তবে এই আপনার প্রশ্ন মানুষ এখন আমাদের করছে অলিতে গলিতে।
না না, এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন। এখন স্কুল গোয়িং একটা বাচ্চা, সেও বলে দেবে এটা। এর আগেও উনি হস্তক্ষেপ করেছেন, এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন, এর আগেও ওনার নির্দেশে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়েছে। এ তো মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন, লালু প্রসাদ যাদবের ছেলে এসেছিলেন, কাকু 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 চললো, কাকুর কণ্ঠস্বর কতদিন তো শুনলো, কাকু কোকিলের মতো ডাকছেন কি দাঁড়কাকের মতো ডাকছেন, এগুলো বুঝতেই পারলো না। না, আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান, আমি সেটাই বলছি, বারবার প্রধানমন্ত্রীর কথা হবে কেন? আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান, আমাদের মুখ্যমন্ত্রী ভারী শিল্প চান, আমাদের মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চ চান। উনি এখানকার শিল্পপতিদের পাশে নিয়ে বাংলায় যে একমাত্র শ্রেষ্ঠ অবস্থান, বাংলায় যে শিল্পায়নের মক্কা, ওটা উনি প্রতিষ্ঠা করতে চান। কিন্তু যাদের সঙ্গে নিয়ে উনি এটা করেন, তারা গত 9 বছর ধরে ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আসছেন, এবং আমরা প্রধানমন্ত্রীকে বারবার যেটা বলেছি যে আমাদের ভারী শিল্প চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, বিনিয়োগের পরিবেশ চাই, এবং সেটা যদি করতে হয় এই সরকারটাকে সরাতে হবে। সেইটার দায়িত্ব তো আমাদের প্রধানমন্ত্রীর নয়। তবে এটা নিশ্চিত আপনি ধরে রাখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর একটাই সরকার হবে। মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আপনারা সংবাদ মাধ্যম যেন বিষয়টিকে গ্রহণ করেছেন, দেশের মানুষও গ্রহণ করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী আর কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন, ফাইল কেটে নেওয়া মুখ্যমন্ত্রী। বিষয়টি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে দেখা উচিত। উনি এগুলো বাইরে না বলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এ দেখার দায়িত্ব তো সুপ্রিম কোর্টে। কোনো জায়গায় যদি নির্বাচন কমিশন মৌলিক কোনো বিচ্যুতি ঘটিয়ে থাকে, কোনো জায়গায় যদি কোনো রাজনৈতিক প্রতিহিংসার তিনি সন্ধান পান, তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। তৃণমূল যদি অপরাধী হয়, সেখানে কি করে পুলিশ তদন্ত করবে? আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে 27 দিনে ভোট পরবর্তী হিংসায়। পুলিশ সিবিআই কে সহযোগিতার পরিবর্তে প্রমাণ লোপের কাজ করছে, বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে মামলা তুলে নেবার জন্য। এই ক্ষেত্রে যদি তৃণমূল ধরে থাকে, তো সেই জন্য পুলিশ কোনো তদন্ত করছে না। এইগুলোই অপরাধ মনস্ক মানুষদের, বিকৃত মনা মানুষকে তারা উৎসাহিত করে, ভয় মুক্ত করে দেয়, যা খুশি করার। কাউকে কেউ ভয় পাচ্ছে না। আরে উনিও নরেন্দ্র। সৌমিত্রকা এটাই বলতে চেয়েছে যে নরেন্দ্র মানে আমাদের বিবেকানন্দ যেরকম কাজকর্ম করছিলেন, তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছেন। নির্দিষ্ট উচ্চতায় তো গেছেই, এটা তো। কিন্তু আর আমাদের তৃণমূল কংগ্রেস তারাও চেষ্টা করে যে বিবেকানন্দের উচ্চতায় শুধু নিয়ে যাবো না, বিবেকানন্দকে ছাপিয়ে যাবো। সে উত্তরাধিকারের ছবির ওপরে যুবরাজ লিখে দিয়ে বিবেকানন্দর বাড়ির সামনে বিবেকানন্দ ছবির ওপরে লাগিয়ে দিচ্ছে। এই ঘটনা তো মানে অবিশ্বাস্য, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না। আমি গিয়েছিলাম সকালবেলা, দারুণ। একবারে তো বলছেন না যে এই রাজ্যে মাত্র 2 বছর আগে 11টা কিশোর কিশোরী প্রাণ দিয়েছে শুধুমাত্র ওই বিভিন্ন, কেউ শৌচাগারে ঢুকে বোমের পা দিয়ে ফেলেছিলেন, উড়ে গেছে, কেউ বল ভেবে ধরতে গিয়ে উড়ে গেছে। এই ঘটনা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে নেই, এ রাজ্যে আছে, এগিয়ে বাংলা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।